গত সপ্তাহে ছিল একদম মিক্সড ফ্লেভারের মুভি ডেটে গেলাম, খাওয়া দাওয়া, আড্ডা, আউটিং সবকিছু মিলে একটা নতুন উইকলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। অনেকেই ডেইলি ব্লগ চাও, বাট আমার মনে হয় ডেইলি ব্লগটা একটু বোরিং হয়ে যেতে পারে, কারণ এরকম কোনো অ্যাক্টিভিটিসও থাকে না সারাদিন আসলে। তাই এবার ভাবলাম এখন থেকে উইকলি ব্লগ দেওয়া ট্রাই করব, যদি তোমরা দেখতে পছন্দ করো। এটা হচ্ছে বাড়িধারার একটা শপিং কমপ্লেক্সের সামনে। আমরা এখানে টুকটাক শপিং বা অন্যান্য কাজে যাই প্রায়, তখন এনাদের দেখা যায়। আর আমি কিন্তু জুম করে শটটা নিছি, কারণ ওদের এত কাছে যাওয়ার সাহস আমার নাই আসলে। এরপর হচ্ছে সেই হাঁসের মাংসের গল্প বলি। এখন তো 300 ফিটের হাঁসের মাংস একটা ভাইরাল টপিক, বাট এটা আমার সত্যি সত্যি অনেক পছন্দের খাবার। আগে তো শুধু চাপটি দিয়ে হাঁস খেতাম, ইদানিং আবার হচ্ছে চিতই পিঠা দিয়ে খাই গরম গরম, সেই রকম মজা লাগে। ওই দিকের এরিয়াতে কিন্তু অনেক অনেক দোকান আছে এরকম। আমরা আসলে এক এক সময় এক একটা ট্রাই করি, বরং যেগুলো ভাইরাল হয়, বেশি বেশি ভিড় থাকে, ওগুলা বাদে অন্যগুলোতে যাই। খাবার আর আপ্যায়ন দুইটাই ভালো পাই। কবিতা হয়ে গেল নাকি? যাই হোক, এটা হচ্ছে আমার কিউট একটা ফোন কভার, লাস্ট থাইল্যান্ড ট্রিপে DIY থেকে কিনেছিলাম। তো এই দিন আমরা উত্তরের সেন্টার পয়েন্টে প্রথমবার গেলাম। সেই কনস্ট্রাকশনের টাইম থেকে দেখা হয় বাইরে আসা যাওয়ার সময় রাস্তা থেকে, বাট ওপেন হওয়ার পর ভিতরে আর যাওয়া হয় নাই। তো এইবার হচ্ছে নতুন হলে মুভি দেখবো প্ল্যান করাতে এখানে আসা। সিনেপ্লেক্স হচ্ছে একদম উপরের ফ্লোরে, বাট আমরা নিচ থেকে দেখতে দেখতে গেলাম যে দেখি নতুন শপিং মল কিরকম। আসলে এখনো তেমন কিছুই নাই, অনেক স্পেস তো এখনো আন্ডার কনস্ট্রাকশন। তবে উপরে উঠে এসে দেখলাম ফুড কোর্ট তো সেই রকম জমজমাট। এখান থেকে উত্তরা রোডে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কি করো? ঘুরতে এসে কেউ মোবাইল টিপে? আমরা হচ্ছে মুভি টাইমের 1 ঘন্টা আগেই চলে আসছি, তাই টাইম পাস করতে এই মিষ্টি মুখ করা বলা যায়। খিদা একদমই নাই, তারপরে ওয়েট করতে করতে এক্সট্রা খাওয়া দাওয়া এরকম আর কি। তো এই সময় আমরা খাওয়া দাওয়ার মধ্যে একজন মিনি ফ্যানের সাথে দেখা হয়ে গেল। ওর কথা শুনে এত খুশি লাগতেছিল, মজা লাগতেছিল। সে নাকি আমাদের সব ভিডিও দেখে, কখন কোথায় যায় এগুলোও জানে। মজাই লাগতেছিল শুনতে। আজকে আমরা দেখবো মার্ভেলের ফ্যান্টাস্টিক 4। পপকর্ন কিনে এক্সাইটেড হয়ে খাওয়া শুরু করে দিছি। আমার আগে বেশি টাইম থাকলে খাইতে থাকি খালি, এই প্রবলেম। আমরা হচ্ছে লাস্টে যে হলগুলোতে মুভি দেখছি তার থেকে এখানের এক্সপিরিয়েন্স অনেক ভালো, কারণ নতুন হল, চকচকে সবকিছু, স্ক্রিন ভালো, আর এসি এত ভালো যে আমার হাত পা ঠান্ডা জমে যাচ্ছিল। ওদের 3D চশমা পরে সুন্দর লাগতেছিল, এটা বলে মজা নিচ্ছিলাম মুভি শেষ হওয়ার পর। তো মার্ভেলের মুভি শেষ হলেও শেষ হয় না, পোস্ট ক্রেডিট সিনের জন্য সবাই ওয়েট করে থাকে, বাট এটা ওরকম কিছু ছিল না। যাক, একটা স্পয়লার দিয়ে দিলাম নাকি? কার্টুন দেখাচ্ছে। যাই হোক, এরপর আমরা ডিনার করতে চলে আসলাম। এইবার ভালোই খিদা পেয়েছে, এই জন্য হচ্ছে এত মজার খাবার দাবার অর্ডার করা। এটা হচ্ছে গুলশানের গালিতোসে। খুব যে ভালো লাগে এখানকার খাবার দাবার এমন না, বাট মিডনাইট পর্যন্ত ওপেন থাকে, এই জন্য হচ্ছে রাত্রে ফ্রি থাকলে আমাদের এখানে প্রায় আসা হয়। আর যেখানেই যাই আলু ফ্রাইতে আমার কোনো না নাই। এই যে যেমন এক আলু ফ্রাই থেকে এখন আবার আরেক আলু ফ্রাইতে চলে আসলাম। এই দিন আমরা হচ্ছে 2 রকম ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করছিলাম, বাট ট্রাই করে দেখলাম আমি যেটা নিছি ওইটাই বেটার ছিল। নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইস কাট করা, এখানে নাম দেওয়া ছিল মেবি হট চিপস। আর সাদমান হচ্ছে আরেকটা নিছে, ওইটা ওয়েজেস টাইপ। ওরটা ওর কাছে ভালো লাগছে, আমারটা আমার কাছে ভালো লাগছে। যাক, দুইজনই জিতছি। অনেকদিন পর আমরা এরকম বার্গার টাইপ রেস্টুরেন্টে আসছি। মানে এই খাবার দাবারগুলো একসময় অনেক বেশি খেতাম, মাঝে একটু ডায়েটের চিন্তা করে অফ রাখছিলাম। এত আবার খাওয়া দাওয়া নিয়ে স্ট্রিক্ট হওয়া যায় না আসলে, মন চাইছে খেতে চলে আসছি, এরকম কি আছে জীবনে। এটা ছিল উত্তরার কুদোসে। সেখান থেকে বের হয়ে আমরা চা খেতে চলে আসলাম। এই দিন আমাদের একটা শুটের কাজ ছিল, সেটা শেষ করে খাওয়া দাওয়ার পর যদি 1 কাপ চা না হতো তাহলে আমাদের কমপ্লিটই ফিল হতো না। যাক, আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে। আজকের মতো বাই।